শুভ জন্মাষ্টমী বন্ধুরা। আজকে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুরের জন্মদিন। আশা করব সকল বন্ধুদের ভগবান যেন ভালো রাখে, সবার মনস্কামনা যেন পূর্ণ করে। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান টান করে আমি আরম্ভ করলাম গোপাল ঠাকুরের জন্য জামা বানাতে। গোপাল ঠাকুরের জন্মদিনে তো নতুন জামা পরাতে হবে, তো চাইলাম যে নিজে হাতে যদি বানিয়ে দিতে পারি। তো চেষ্টা করলাম 3 রকমের জামা ওদের তৈরি করে দেওয়ার। আশেপাশে দু একজন বলেছিল যে গোপাল ঠাকুরের জন্য জামা বানিয়ে দিতে। তো আমি যেহেতু ঠাকুরের ড্রেস বানাতে কোনো রকম পয়সা নিই না, আর এই পুজোর আগে প্রচণ্ড কাজের চাপ, সেই জন্য বেশি জামা বানাতে পারিনি। কয়েকটা বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে ঠাকুরের জামা বাড়িতে আপনারা নিজেরাই বানাতে পারবেন। সারা বছর পরানোর জন্য সুতির কাপড় দিয়ে, নরম কাপড় যেগুলো কাচলে তাড়াতাড়ি শুকাবে, আবার পরেও আরাম পাবে, এই ধরনের বাড়িতে পরার জন্য সুতির কাপড়ের ড্রেস আপনারা বানাতে পারেন। ঠিক এইভাবে হাতে সেলাই করা যায়। আমি মেশিনে সেলাই করেছি, হাতে সেলাই করেও এই ড্রেস বানানো যায়। তবে আমি আজকে যেহেতু জন্মদিনে তো আর প্লেন সুতির জামা পরালে ভালো লাগবে না, তাই একটু বেনারসি কাপড়ের দিয়ে ব্লাউজটা ঠাকুর ড্রেসটা বানালাম। আমি 3 রকম ড্রেস বানিয়েছি। আমাদের গোপালের জন্য একটা, সব রকম একটা করে বানিয়েছি। আর আশেপাশে দু একটা বাড়ির গোপাল ঠাকুরের জন্য আমি 2-3টে জামা বানালাম। ওদেরকে আমি প্রত্যেক বছরই এই জন্মাষ্টমীর দিনে আশেপাশে যাদের গোপাল আছে, যারা বলে জামা বানিয়ে দিতে, তাদেরকে আমি দিই বানিয়ে। আবার পুজোর সময় আমি নিজে হাতে লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও গোপাল ঠাকুরের জন্য নিজে হাতে ড্রেস বানাই। যেহেতু জড়ি আনা ছিল না, তো জড়ি দিয়ে ড্রেসগুলো বানালে বেশি ভালো লাগে, একটু গর্জিয়াস হয়, দেখতে সুন্দর হয়। কিন্তু জড়ি দেওয়া ড্রেস 12 মাস পরালে কাচলে নষ্ট হয়ে যায়। তাই আমি চেষ্টা করলাম বেনারসি কাপড়ের, দেখতে সুন্দর এরকম একটা কাপড় নিয়ে 3 রকম ড্রেস বানালাম। সকল বন্ধুদের জানাই জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ভগবান যেন সবার ভালো করে।